জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। ৩০ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন পর্যালোচনা করে রবিবার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত করে শহীদ আবু সাইদ হয়ে ওঠেন বৈষম্যবিরোধী আন্দোলনের কোটি মানুষের প্রেরণার উৎস। নিরস্ত্র আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশ বিক্ষোভে ফেটে পড়ে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। তারই ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আবু সাইদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। প্রতিবেদনে এই হত্যাকাণ্ডে জড়িতদের সামগ্রিক বিষয় উঠে এসেছে বলে জানায় প্রসিকিউশন। ফরমাল চার্জে আমরা বিস্তারিত তো বলবই, তবে আপনাদের এটা স্মরণ থাকার কথা যে শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাইদ হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশ দানের অভিযোগে ফরমাল চার্জ ইতিমধ্যেই দাখিল হয়েছে, এটা আপনারা জানেন। আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলা। কারাগারে থাকা ৪ আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।